গরমের দুপুরবেলা গরম ভাতের সাথে সজনে ডাঁটা দিয়ে মাছের এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। খুবই কম মশলা দিয়ে আজকে এই রেসিপিটা করে দেখাচ্ছি, সহজভাবে করে দেখাবো। এক একজন এক একভাবে সজনে ডাঁটা রান্না করে, একবার এভাবে করে দেখবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগে খেতে। রেসিপির জন্য এখানে কিছুটা সজনে ডাঁটা নিয়েছি। এই ডাঁটাগুলো নিজেদের গাছের ডাঁটা। এখানে 6টা সজনে ডাঁটা নিয়েছি, আর নিয়েছি একটা আলু বড় সাইজের, লম্বা করে কেটে নিয়েছি। আরও লাগছে অল্প পরিমাণে এখানে মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ মেখে রেখেছি। এখানে সর্ষের তেলের মধ্যে প্রথমে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। ওই একই তেলের মধ্যে একটা তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে দিলাম। এবার সজনে ডাঁটাগুলোকে দিচ্ছি। এখানে আলুগুলোকে দিয়ে সামান্য লবণ দিয়ে আরও কিছু টাইম এভাবে ভেজে নেব। সজনে ডাঁটাগুলোকে বেশি ভাজা যাবে না, এরকম ভাজা হলে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 1 চামচ জিরেকে পেস্ট করে দিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে মশলাটা কষালে রেসিপিটা খেতে অসাধারণ লাগে। এই সময় এখানে এবার জল দেব। গ্রেভিটা যেহেতু বেশি রাখবো না, তাই জলের পরিমাণটা একটু কমই দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে আরও 2 মিনিট এভাবে হতে দেব। সবার শেষে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে রেখে দেব। করে গরম গরম পরিবেশন করুন। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না।